বন্ধুরা যারা কিনা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু অনেক সময় বলি যে পায়রার ওজন একদম হালকা হবে, সোলার মতো হবে। তো আজকের ভিডিওতে আমরা হালকা এবং সোলার মতো পায়রা কি করে বাছাই করব। যে কোনো পায়রা হালকা এবং সোলার মতো হলেই সেটা ভালো হবে, এটা কিন্তু একদমই নয়। তার মধ্যে আসল মাপ কী আছে এবং হালকা সরু ফিগারের পায়রার সাথে আমরা কীরকম ধরনের পায়রা জোড়া দিয়ে ভালো রেজাল্ট বা ভালো বাচ্চা বের করতে পারবো, চলুন আজকে বলিয়ে দেবো। আর আমার চ্যানেল দুটো আছে, দুটো চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু দুটো চ্যানেলে ভিডিও দিই। যদি পায়রা সম্বন্ধে জানতে ইচ্ছা হয় অবশ্যই সাথে থাকবেন। আর চলুন আজকে বলে দিচ্ছি হালকা ওজন এবং তার সাথে জোড়া কীভাবে মারতে হয়। আপনারা যদি নতুন পায়রা পোষা শুরু করেন বা ভাবছেন বাড়িতে ভালো পায়রা করবেন, অবশ্যই হালকা ওজনের দিকে যাবেন। হালকা ওজনের আমি ম্যাটার বলে দিচ্ছি। সবাই যেটা জানে সেটা হচ্ছে ছোট্ট সাইজ, শর্ট সাইজ, ছোট ফিগার, ওই পায়রা সোলার মতো হালকা হয়, এটা সবাই জানে। কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে আপনারা যদি বড় সাইজের পায়রা, বড় সাইজ না মানে মোটামুটি ভালো ফিগার আছে, বড় আছে, ওই সমস্ত পায়রা যদি হালকা পেয়ে যান তাহলে কিন্তু কেস জন্ডিস। বড় সাইজের পায়রা, বড় সাইজের যে সমস্ত কালশিরা লালশিরা ধরনের যে সমস্ত পায়রা হয়, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি ভালো করে। কালশিরা লালশিরা কলকাতা লাইনের যে সমস্ত পায়রা হবে, যেগুলো শুধু ওড়ে, বুঝতে পেরেছেন? ওইগুলো, ওই পায়রার মধ্যে যদি দেখেন যে কোনো পায়রা সোলার মতো হালকা, সোলার মতো হালকা, তাহলে কিন্তু গল্প আছে, খতরনাক হয়ে যাবে ওই পায়রা, খতরনাক। তো আজকে ভিডিওতে এরকমই খতরনাক পয়েন্ট বলে দেবো, যাতে করে আপনাদের হাত থেকে যেন ভালো পায়রাটা মিস না হয়। এবার ওজন কম হলে পরে তার কি বেনিফিট আছে আমি প্রথমে বলে দিচ্ছি, তারপরে বাছাই কীভাবে করতে হবে সেটা বলে দেবো, এবং জোড়া কী করে মারতে হবে সেটাও বলে দেবো। ওজন কম হলে পরে সাকসেস রেট সবার আগে থাকে। আপনার পাড়ায় যত লোক পায়রা উড়াবে, আপনার পায়রা সবার লাস্টে নামবে, এই একটা বেনিফিট। পায়রা টাইমের পর টাইম কাটিয়ে দেবে, সহজে নামবে না, এবং প্রচণ্ড হাইট নেবে, সুপার হাইটে থাকবে। ওয়েদার খারাপ হলেও তারা উপরে থাকবে। গরমের জন্য হচ্ছে ওজন হালকা সব থেকে বেস্ট, নাম্বার ওয়ান। এটা আপনারা জানেন অনেকেই। গরমের জন্য ওজন হালকা সুপার। তাই ওজন হালকা নেওয়ার গুরুত্বগুলো বোঝুন। এবং আপনি যে কোনো পায়রা জোড়া দেন না কেন, যে কোনো পেয়ার থেকে বা যে কোনো জোড়ার থেকে বাচ্চা যদি ওজন হালকা চলে আসে, আপনি ধরুন XYZ যে কোনো পায়রা জোড়া দিয়েছেন নরমাদা, তার থেকে ধরুন বাচ্চা বেরালো, ওজন বাচ্চা দেখছেন সাইজ ফিগার সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক বেরিয়েছে, কিন্তু ওজন হালকা, একদম ফ্যান ফ্যানের সোলার মতো, জ্যাকপট লেগে যাবে। দেখবেন ম্যাজিকই আলাদা, নামাতেই পারবেন না পায়রা। দুই দিন উড়াবেন, তারপরের দিন দেখবেন পায়রা থেকে গেছে উপরে। তো সেই ধরনের পায়রা কী করে বাছাই করবো আমি বলে দিচ্ছি। একদম বেসিক থেকে শুরু করবো। যারা কিনা নতুন পায়রা পুষতে চাচ্ছেন, ভালো পায়রা করতে যাচ্ছেন, আমি একদম বেসিক থেকে বলে দেবো, যাতে আপনাদের বেশি উপকার হয়। কারণ যারা সিনিয়র পায়রা লেভেলে তারা তো ভালো পায়রা করেই নিয়েছে, কিন্তু অনেকেই আছেন যারা জুনিয়র, ভালো পায়রা করতে চাচ্ছেন। তো তোমাদের সাথে আমি অবশ্যই আছি সবার আগে। কি করতে হবে আপনাদের? প্রথম কথা, আমার ভিডিওগুলো এর আগে যেগুলো ছেড়েছি সেগুলো অবশ্যই ফলো করবেন। সেগুলো ফলো না করলে কিন্তু ফট করে বুঝতে পারবেন না। আজকে যেটা বলে দেবো সেটা মাথা রাখবেন, এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখে বুঝে নেবেন। হাটে গিয়ে প্রথম কথা সুপার ফিটনেস ব্যাপারটা বুঝবেন। আমি একদম সিম্পল বলে দিচ্ছি, সুপার ফিটনেস কি? একদম ফিটনেস, ফুল বডি ফিটনেস। অনেক সময় কি দেখা গেছে বডি ফিট আছে, বডি ফিটনেস আছে, লেজটা এলোমেলো আছে, ডানা এলোমেলো, ওরকম না, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো ফিনিশিং থাকবে, একদম সুপার ফিনিশিং। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই পায়ের মধ্যে আমি দেখাচ্ছি, দেখুন ধরে আছি, একদম ফিটিংস থাকবে এরকম, পুরো ফিটিংস, পুরো ফিটিংস দেখুন, একদম বডি ফিটিংস। এখানে কোনো এলোমেলো যত কম থাকবে, এই বডির মধ্যে এলোমেলো যত কম থাকবে তত বেশি বেস্ট। আর এই যে পিছনে ঠিক ফিনিশিং, এই সামনে তো দেখেন খুব সুন্দর সাঁটানো, একদম এই লোমগুলো পুরো সাঁটানো আছে, একদম ফিনিশিং সুন্দর, একদম ফিটিংস। আমি ফিটিংসের কথা বলছি, ভালো করে দেখে নিন। এই যে ফিটিংস, তারপরে এই যে ডানা দেখুন, এই যে দেখুন ফিটিংস, নর্মাল এইসব জিনিস দেখে নিন। এই যে ফিটিংস, লেজ ডানা পুরো ফিটিংস। এলোমেলো কোন জিনিস? এলোমেলো হচ্ছে ধরুন
এরকম থাকলো, এই যেরকম এরকম লেজ এলোমেলো থাকবে, দানাগুলো এরকম ছড়ানো থাকবে, এরকম এলোমেলো যত কম হবে তত ভালো। একদম ফিটিংস থাকবে, বুঝতে পেরেছেন? আমি বুঝিয়ে দিলাম কিন্তু ব্যাপারটা, ফিটিংস একদম এরকম ফিটিংস। আর পায়রা ধরে দেখবেন যে পায়রা এরকম সাইজ কিন্তু ওজনের তুলনামূলক কম আছে। এর যা ওজন হওয়া দরকার ছিল তার থেকে ওজনটা কম, বুঝতে পেরেছেন? ওটা মাপবেন যে কোনো পায়রাই, ধরুন দেখে যে ওজন মনে হবে, ধরে যদি দেখেন যে তার থেকে ওজনটা কম, ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে, ওই পায়রা সিলেক্ট করবেন। ওরকম ফিটিংস দেখার পরে ওজনটা তো বুঝে গেলেন, তো তখন হচ্ছে ওই পায়রা সিলেক্ট করতে হবে। এবং তার সাথে সাথে পায়রার মধ্যে দেখে নেবেন বাকি যে পয়েন্টগুলো, ডানা বলুন, ডানা, বডি বা যা যা পয়েন্ট আছে, পালকে লেজ যা পয়েন্ট আছে ওগুলো সব দেখে নেবেন। ওজনটা দেখে যা মনে হবে তার থেকে ধরা পড়ে যেন কম হয়, এটা দেখবেন। হালকা ওজনের পায়রা, ছোট সাইজ হোক, মাপ কিন্তু আমি বলে দিচ্ছি যে মাপটা কী জিনিস, এখানে কিন্তু আর সমস্যা হবে না। মানে মাপটা কিন্তু আমি বলে দিয়েছি, ছোট্ট সাইজের পায়রা যখন ধরবেন না, তখন দেখে যা মনে হবে যা ওজন হওয়া উচিত, কিন্তু ধরার পরে যদি ওজনটা কম মনে হয় তাহলে হচ্ছে এটা। এবার তাই বলে অনেক পায়রা কিন্তু দেখা গেল ওজন কম, রোগ হলে কিন্তু ওজন কম হয়, অজস্র পায়রা কিন্তু ওজন কমে যায়, তো সেদিকে সাবধান, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। কোনো পায়রা যদি মানে হাটে গিয়ে দেখেন যে রোগ অবস্থায় আছে, শরীর খারাপ আছে, তাহলে কিন্তু ওজন কম থাকে, তো ওটা দেখে আবার ভাববেন না যে এটা আবার ওজন কম বলে ভালো হবে, এটা অবশ্যই দেখবেন। আর যে কোনো পায়রার ডানার পাওয়ার অবশ্যই দেখে নেবেন, ডানার মধ্যে অনেক ব্যাপার থাকে, ডানার পাওয়ার আছে ওগুলো দেখবেন, ট্রান্সপারেন্ট দেখবেন, টান দেখবেন, তারপরে পালকের নমনীয়তা দেখবেন, বডির হচ্ছে মাসালটা দেখবেন। বিশেষ করে যে কোনো ছোলার মতো হালকা হলে পরে সে পায়রার মাসাল সব থেকে বেস্ট মাসাল থাকে, তাদেরকে আর আলাদা করে করতে হয় না, সে সমস্ত পায়রার মাসাল একদম ফিটিংস থাকে, ফ্লেক্সিবল থাকে, মোলায়েম মাসাল থাকে, হ্যাঁ, যেটা কিনা তাদেরকে খুব ভালো করে দেয়। এবার চলুন এই সমস্ত পায়রা কী করে জোড়া দেবেন, একদম সিম্পল। এই সমস্ত পায়রার সাথে যেই পায়রা জোড়া দেবেন সেই পায়রার সাথেই খাপ খেয়ে যাবে একদম, শুধু মাসালটা দেখে নেবেন, তার যেরকম ধরনের মাসাল ঠিক একই ধরনের মাসালের পায়রা জোড়া দেবেন। মাংসর কথা বলছি আমি, বুকের নিচে যে মাংসগুলো থাকে ওটা যেই ধরনের মাসাল, যেই ধরনের মাংস, সেম ধরনের মাংসের পায়রা জোড়া দেবেন। একদম সিম্পলভাবে বুঝিয়ে দিলাম, বেশি জটিলে গেলাম না। আপনি ধরুন নর বা মাদা যেটা পেয়েছেন তার যেরকম মানে বুকের নিচে যেরকম মাসালটা যেরকম সেম ধরনের মাসাল আপনি তার সাথে জোড়া দেবেন, সব থেকে বেশি বেনিফিট পাবেন। মাসালটা যদি আলাদা হয়ে যায় তাহলে একটু সমস্যা হয় না, তবুও ওটার থেকে বেস্ট হচ্ছে একই ধরনের মাসাল জোড়া দেবেন, মানে একই টাইপের জোড়া দেবেন, তাহলে খুব সুন্দর আসে, একদম চান্স আপনার বেশি থাকবে ভালো হওয়ার। এরকম পায়রা জোড়া দেবেন। আর অবশ্যই ছোটো সাইজের পায়রার মধ্যে ট্রান্সপারেন্ট অবশ্যই দেখবেন, ট্রান্সপারেন্ট, এবং ডানার মধ্যে পালকের মধ্যে টান দেখবেন, লেজে টান দেখবেন, এবং পায়রার মধ্যে সেন্স দেখবেন কতটা কী আছে, ব্যাস এগুলো দেখলেই হয়ে যাবে। তো আমি বেসিকভাবে বলে দিলাম, আর এই বিষয় নিয়ে আমি অবশ্যই একদম অ্যাডভান্সভাবে ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। আপনারা যদি কমেন্ট করেন, বেশি কমেন্ট হলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। আর চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।